গুড মর্নিং। এখন বাজে সকাল 4:45। এখন আমি রেডি হয়ে স্টেশনে যাচ্ছি, ট্রেন ধরবো। আজকে যাচ্ছি তমলুক। কি থেকে যে কখন কি হয়ে যায় না সেটা বোঝা দেয়। এই তো কয়েকটা দিন আগে পুরী থেকে এত আনন্দ করে এলাম। ডুগুর জন্মদিন সেলিব্রেশন করলাম, রায় গেল, তার মাঝখানে নিজেরা টুকটাক সব কিছু ভালো মন্দ কাটালাম সময়। এর ভেতর কোথা থেকে যে কি হয়ে গেল, হঠাৎ করেই আমার একটু শরীর খারাপ হলো, তারপরে এই সব কিছু। এখন যাচ্ছি তমলুক। আমাদের কাঁথি স্টেশনেই এসে টিকিট কেটে বসছি। এখন ট্রেন আসবে 6:25। টিকিট যেহেতু কাটতে হতো আর টাইমিংটা ঠিক আমার জানা ছিল না, তেমন কিছু পরিচিতও নেই, আর কোনোভাবেই টাইমিংটা জানতে পারলাম না যে সকালের টাইমিংটা ট্রেনের কখন, ফার্স্ট ট্রেনের। তো এখানে বসেই আমরা ওয়েট করছি। এখন দেখতে দেখতে ট্রেনটা চলে এলো। একটু জল আর কিছু টুকটাক টিফিনের খাবার ওগুলোই নিলাম, কিন্তু আমাকে বলা হয়েছে যে আমার কোনো কিছুই খাওয়া যাবে না জল ছাড়া, রিপোর্টের আগে, যতক্ষণ না রিপোর্ট হচ্ছে। খুবই ভয়ে ভয়ে আছি যে কি বলবে, রিপোর্টে কি আসবে। আর আজকে প্রচুর ঠান্ডা, কনকনে ঠান্ডা। এখন মনে হচ্ছে যে মাফলারটা নিয়ে এলাম না কেন। পেছন থেকে না হাওয়া দিচ্ছে, গেটের কাছে বসছি, ভাবছি সিটটা একটু চেঞ্জ করে নেব। তার ভেতরেই আজকে যাচ্ছি বলতে ডুগু মায়ের কাছেই আছে, আমি দিদি দুজন যাচ্ছি। প্রচুর কুয়াশা হয়েছে, তেমনি ঠান্ডা। এতক্ষণে সিট একটা খালি পেয়ে চেঞ্জ করে নিলাম। একদমই বসা যাচ্ছিল না ওখানে। আমার ভেতর একটা অসম্ভব ভয় কাজ করছে। আমি না ডাক্তারের কাছে যেতে প্রথম থেকে ভীষণ ভয় পাই। ব্লাড টেস্ট, যে কোনো ধরনের ডাক্তারের কাছে যেতে আমি কখনো ছোটোবেলায় খুব একটা ডাক্তারের কাছে যেতে পছন্দ করতাম না। জ্বর হলেও যেতাম না, আর মেডিসিন তো দূর করে কখনো খাওয়া। ওই ডুকুর সময় আমাকে যত যা মেডিসিন, ইঞ্জেকশন, টিপ, রিপোর্ট সব কিছু। ভাবলাম একটা পার্ট চুকলো না, লাইফ যে থেমে থাকে না, লাইফটা যেরকম ধীরে ধীরে জীবনের পথটা এগোতে থাকে, শরীর খারাপ ভালো মন্দ সবটাকে সাথে নিয়ে চলতে হবে। সবসময় মাইন্ডকে সেট রাখতে হবে যে কোনো দিন তোমার সাথে যাই হোক কিছু হতে পারে, যেমন ভালো হতে পারে তেমন খারাপ কিছুও ঘটতে পারে। এখন নার্সিংহোমে এসে তমলুকে, যেখানে আমি রিপোর্ট করাবো এসেছি, এখানে এক্সাক্ট ভালো রিপোর্ট হয়, কোনো ফলস রিপোর্ট হয় না। কারণ অনেক কিছু হচ্ছে আজকাল, যে রিপোর্ট ভুল আসার কারণে কি হচ্ছে, মেডিকেল ট্রিটমেন্টটাই সম্পূর্ণ ভুল হচ্ছে, যার জন্য মানুষের জীবন বাঁচা পর্যন্ত রিস্ক হয়ে যাচ্ছে। ধীরে ধীরে মানুষ মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। এইভাবে কত মানুষের কত কিছু ঘটছে আজকাল। তাই খুব ভয় পেয়েই বলতে গেলে কাঁথি থেকে তমলুক রিপোর্ট করাতে এসেছি। এখানে আমার রিপোর্ট টান, রিপোর্টটা নিয়ে এখন বাড়ি যাচ্ছি। অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে। এখন 12:15 বাজে। এখন রিপোর্ট নিয়ে এখান থেকেই বেরোচ্ছি। ভাবছি সামনে গিয়ে কিছু খাওয়া দাওয়া করব। সকাল থেকে খালি পেটে ছিলাম, কিচ্ছু খাওয়া হয়নি। ওই যে বললাম জল ছাড়া কিছু খাওয়া যাবে না। এখানে এসে সামনে ভেবেছিলাম প্রথমে একটু লুচি তরকারি খাবো। আমার শরীরটা ভীষণ খারাপ লাগছিল। ওই যে উপোস, তার ভেতর প্রচুর টেনশন করেছি, রিপোর্টে কি আসবে, রিপোর্টে কি আসবে। এখনও না খুব টেনশন হচ্ছে। তো দিদি বলছে রিপোর্টটা খুলে দেখতে, চলো বাসে গিয়ে বসে তারপর দেখব। এদিকে একটা কিছু বাঁধাকপির সঙ্গে মাছের মাথা দিয়ে কিছু ছিল, আর মাছের টক খেতে ইচ্ছে করছিল, তো ওটা নিয়ে খেয়ে, ও হ্যাঁ, এখন যাচ্ছি বাড়ি। এই যে হাতে রিপোর্ট, আর আমি অরোতে রিপোর্ট করিয়েছি। অরোতে এক্সাক্ট তমলুকে এক্সাক্ট রিপোর্টটাই আসে, ফলস হয় না যতটুকু এখনো পর্যন্ত জানি। আর এখান থেকে আমাদের যেতে হবে নিমতৌড়ি পর্যন্ত। প্রথমে আমরা নার্সিংহোম থেকে আমরা টোটো নিয়েছি, টোটোতে করে এখন যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। বাসে বসে পড়েছি। চোখ মুখ প্রচুর শুকিয়ে আছে। রিপোর্টে হালকা একটা সমস্যা দেখেছি, ডক্টর দেখাই, তারপর তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব কি হয়েছে না হয়েছে। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে আবারও দেখা হচ্ছে।